হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে দেখো 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 10টি, প্রত্যেকটির মান 1 করে। জ্বলন্ত মোমবাতি হলো স্বপ্রভ। 2 নম্বর, ঘষা কাচ ঈষৎ স্বচ্ছ মাধ্যম। রামধনু তৈরি হয় প্রতিসরণ ধর্মের জন্য। চৌম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। একাধিক সেলের সমন্বয়ে তৈরি হয় ব্যাটারি। বৈদ্যুতিক সার্কিট নিরাপত্তার ফিউজ তার। দেহে বিদ্যুৎ উৎপাদন হয় এমন প্রাণী হলো জেলিফিশ। স্কুইড হলো এক ধরনের অমেরুদণ্ড প্রাণী। পরের প্রশ্ন, একটি রূপান্তরিত কাণ্ড হলো আলু। পরের প্রশ্ন, ফলের বীজকে ঢেকে রাখে অন্তস্তক। এবার 2 নম্বর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। আলো আলো সরল রেখায় চলে। গল্প অনুযায়ী ম্যাগনেস নামক মেষপালক প্রথম চৌম্বক আবিষ্কার করেছিল। চৌম্বকের উদাসীন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। পত্র বৃন্তকে কাণ্ডের পর্বের সাথে যুক্ত করে পত্রমূল। এবার সত্য মিথ্যা যাচাই করো 5টি, প্রত্যেকটির মানে। প্রথম প্রশ্ন, পৃথিবী নিজেই একটি চৌম্বক, সত্য। বর্ণালী 7টি রঙের সমন্বয়, সত্য। পরের প্রশ্ন, ডাঁটা শাকের একটি প্রধান মূলকে অস্থানিক মূল বলে, মিথ্যা। পাথরকুচি পাতার মূল বংশবিস্তারে সাহায্য করে, মিথ্যা। পরের প্রশ্ন, মটর বীজের বীজপত্র একটি, মিথ্যা। এবার দেখো ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও, প্রত্যেকটির মান 1, 5 নম্বর থাকবে। চৌম্বকের দৈর্ঘ্য দেখো পাশে লেখা আছে উত্তরগুলি পরপর। উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। সূর্যের তাপের প্রভাব মেরুজ্যোতি। প্রাকৃতিক বর্ণালী রামধনু। তারের প্রাক বৃদ্ধি তড়িৎ চৌম্বকের শক্তি বৃদ্ধি। মেরু অঞ্চলের বিকিরণ বলয় তড়িৎ শক্তির তাপ ও আলোক শক্তিতে রূপান্তর। ইতর পরাগযোগ কুমড়ো ফুল। এবার দেখো মান 2-এর প্রত্যেক যে কোনো 6টি লিখতে হবে, প্রত্যেকটি মান 2 করে, 6 2 12 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন দেখো, বীজত্বকের কাজ কি? বীজের বাইরের শক্ত আবরণ যা অভ্যন্তরীণ ভ্রূণকে যান্ত্রিক আঘাত ও জীবাণুর আক্রমণ এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। স্বপরাগযোগ, একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে স্বপরাগযোগ বলে। 2টি পতঙ্গভুক উদ্ভিদের নাম হলো কলসপত্রী ও সূর্য শিশির। গুচ্ছিত ফল, যে সকল ফলে একটি বোটা থাকে এবং সেই বোটার উপরে অনেকগুলি অংশ থাকে যাদের আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটি করে বীজ থাকে, তাদের গুচ্ছিত ফল বলে। 2টি তড়িতের সুপরিবাহী ধাতুর উদাহরণ কি? রূপা ও তামা। পরের প্রশ্ন, চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? একটি চৌম্বকের 2 প্রান্তের ঠিক ভিতরে অবস্থিত উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যবর্তী সরাসরি দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। ORS কী কাজে লাগে? পানি শূন্যতা দূর করা, ডায়রিয়ার তীব্রতা কমানো, ইলেকট্রোলাইট ভারসাম্য। এবার দেখো যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক চৌম্বক ও কৃত্রিম চৌম্বকের পার্থক্য। ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য। আলোকরশ্মি কয় প্রকার ও কী কী? চৌম্বকের 3টে ধর্ম লেখো। তড়িৎ প্রবাহের একটি সার্কিটের চিত্রের মাধ্যমে বোঝাও। পায়রা কিসের মাধ্যমে ঠিকঠাক ভাষায় ফিরে আসতে পারে তা ব্যাখ্যা করো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।